কিভাবে আমাদের পুরাতন ঘাস কাটার মেশিনকে আবার নতুনে রূপান্তর করলাম, সম্পূর্ণ প্রসেসটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আমি কৃষি আর কামার সম্পর্কিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। আশা করি আপনারাও কিছুটা উপকৃত হন। কিছুদিন আগে আমাদের ঘাস কাটার মেশিনের বেল্টটা ছিঁড়ে যায়। সেটা ঘাস টেনে নিয়ে কাটতো, এই বেল্টের কথা বলছি। আপনারা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন। এই বেল্টটা ছিঁড়ে যাওয়ার পর যখন এটা আনতে যাই, তখন শুধু বেল্টের দামই প্রায় 2000 টাকা বলে, আর সেটা লাগাতে প্রায় 1000 টাকা লাগবে। আর বেল্ট না লাগিয়ে মেশিনটাকে ম্যানুয়াল বানিয়ে ফেলার কথা আমার বড় ভাই একজন বলেন, যার কাছ থেকে আমাদের মেশিনটা কিনেছিলাম। উনি বললেন মেশিনটা উনার কাছে নিয়ে যাওয়ার জন্য, উনি ঠিক করবেন এটা। তাই পরের দিন মেশিনটা উনার কাছে নিয়ে যাই। যখন উনি মেশিনটা খুললেন তখন মেশিনের অবস্থা একেবারেই নাজেহাল ছিল। মেশিনের প্রত্যেকটা বিয়ারিং পুরোই নষ্ট হয়ে গিয়েছিল, আর অনেক জায়গায় জং ধরে অবস্থা একেবারে খারাপ ছিল। এই মেশিনটা আনার পরে আমরা কখনো এটার বিয়ারিং পরিবর্তন করিনি, আর মেশিনের ভেতরে এই অবস্থা ছিল আমরা বুঝতে পারিনি। আসলে আমরা তো বাঙালি ভাই, কাজ যেহেতু চলছিল তাই আর ঠিক করতে যাইনি। মেশিনটা খোলার পরই না বুঝলাম এটার ভিতরে অবস্থা একেবারে নাজেহাল হয়ে গেছে। যাই হোক, সব সরঞ্জাম যা যা লাগবে উনাকে এনে দিলাম, আর আমরাও সাথে ছিলাম উনার। যদিও উনি ঘাস কাটার মেশিন ঠিক করেন না, উনি গাড়ির সমস্যা হলে ঠিক করে থাকেন, তারপরেও উনি এসব ঠিক করতে পারেন। বিশ্বাস করেন, উনার কাজের দক্ষতা এতটাই যে এটা আপনাদের বলে বুঝাতে পারবো না। উনি কোনো কিছু দেখলেই নিজে নিজে করতে পারেন। যাই হোক, প্রায় 3 দিন কাজ করার পর মেশিনটার কাজ শেষ করেন। এখন শুধু বেল্টটা নয়, সেটা আগে টেনে নিয়ে ঘাস কাটতো, বাকি সবগুলোই আগের মতো আছে। আর যেখানে গাছটা দেই আমরা, এটাও উনি তৈরি করেন একটা ড্রাম কেটে। আর কাজটা শেষ করার পর উনি বলেছিলেন যে এটা রং করতে, রং করলে আর জং ধরবে না, আরো অনেক বছর লাস্টিং করবে। যেহেতু রং করব মেশিন, তাই মেশিনটা বাড়িতে নিয়ে আসি। রং করার পর মেশিনের বাকি সরঞ্জাম লাগিয়ে তারপর মেশিন চালু করব। মেশিনটি বাড়িতে আনার পর ভালো করে শীষ কাগজ দিয়ে ঘষিয়ে নিই। আর এই কাজে আমাদের কাকা একজন সাহায্য করেন, উনি রঙের কাজ করেন। উনাকে দেখানোর পর উনি রেড অক্সাইড আর সবুজ রং নিয়ে আসেন। দিন শেষে গ্রামে থাকার এই সুবিধাটাই পাওয়া যায়। আপনার কোনো একটা সমস্যা হলে কিন্তু এলাকার মানুষ এগিয়ে আসে। যাই হোক, প্রথমে উনি পুরো মেশিনে রেড অক্সাইড মারেন। এটা সাধারণত জং যাতে না ধরে সেটার জন্য কাজ করে। এই রেড অক্সাইড মারার পর সেটাকে ভালো করে শুকাতে হয়, তাই এটি মারা শেষ করে উনি চলে যান, আর আবার সন্ধ্যার দিকে চলে আসেন। তারপর উনি সবুজ রংটা করেন। রং করা শেষ করার পর মেশিনটা পুরা রাত বাইরে রেখে দেয় যাতে রংটা শুকিয়ে যায়। পরের দিন সকালে যিনি মেশিনটা ঠিক করেছিলেন উনি এসে মেশিনের বাকি পার্টস গুলো লাগিয়ে যান। এখন আপনারা পুরো মেশিনটা দেখতেই পারছেন, পুরো নতুনের মতো হয়ে গেছে। বিয়ারিং লাগানোর ফলে মেশিনের স্পিড আর শব্দই চেঞ্জ হয়ে যায়, পুরো নতুন অবস্থায় যেরকম ছিল সেই রকম হয়ে যায়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে ফলো অথবা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। হর হর মহাদেব।